জনগণ যে আমাদেরকে সমালোচনা করেন, সঠিক সমালোচনা করেন। রাজনীতি থেকে দুর্নীতিও যেরকম দূরে নয়, দুর্নীতি থেকে রাজনীতিও সেরকম দূরে নয়। রাজনীতির মধ্যে শুধু অর্থনৈতিক দুর্নীতি না, সাংগঠনিক দুর্নীতি আছে, মানসিক দুর্নীতি আছে। জনগণের কাছে রাজনীতিবিদদের অনেকটাই সম্মান ক্ষুণ্ণ হয়েছে। দুর্নীতি থেকে কতটা দূরে রাজনীতি, এই রাজনীতির সাথে দুর্নীতি শব্দটা কবে থেকে মেশা আসলে শুরু করে দিল? আসলে দুর্নীতি থেকে রাজনীতি সবসময় দূরে থাকা উচিত বা এটি সমীচীন, কিন্তু রাজনীতি থেকে দুর্নীতিও যেরকম দূরে নয়, দুর্নীতি থেকে রাজনীতিও সেরকম দূরে নয়। এবং এটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের চিত্র বলে যদি আমরা বলি, এটি আসলে সঠিক হবে না। রাজনীতির সাথে দুর্নীতির মানে যে নেক্সাস, সেই নেক্সাসটি আসলে দুঃখজনকভাবে সারা বিশ্বেই গত দশক ধরে সব প্রান্তেই বেড়ে চলেছে। আজকে দেখুন, এই বর্তমানে যুক্তরাজ্যে কিন্তু নির্বাচনটি শেষ হলো, যুক্তরাষ্ট্রে নির্বাচন হবে। যে সকল দেশকে আমরা গণতান্ত্রিক উন্নত মানসিকতার দেশ বলে মনে করি, রাজনীতির কথা বলি, সেই সকল জায়গায় কিন্তু আমরা কি দেখি? সেই সকল জায়গায় রাজনৈতিক দলগুলোতে ডোনেশন দেওয়াটা একটা মানে লিগ্যাল সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে গেছে। এবং আমরা দেখি যে বড় বড় কর্পোরেশনগুলো ডোনেশন দেয় এবং তারা যখন ক্ষমতায় এসে নীতি নির্ধারণ করে, তখন সেই কর্পোরেশনগুলোকে তারা কিন্তু ওপেনলি এমনভাবে নীতি নির্ধারণ করে যেন তারা বেনিফিটেড হয়। মানে আমি বলছি যে এক একটা দেশে এক একটা ফর্মের মতো হয়ে গেছে। এবং আজকে যে কথাটি রুমিন আপা বললেন, যে আমি তার সাথে একমত, যে একটি সময় ছিল যে আদর্শের রাজনীতি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বা রাজনীতিবিদ মানেই আমরা দেখতাম যে তিনি সংসার ছেড়ে বা মানে তার ব্যক্তিগত সকল লোভ লালসা সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে দেশ এবং জনগণের জন্য নিবেদিত ছিলেন। আজকে আমরা যদি দেখি যে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে ব্রিটিশ রুল থেকে, তখন রাজনৈতিক নেতা বা যারা নেতৃত্ব দিয়েছেন আন্দোলনে, তাদের যে জীবনবোধ, তাদের যে জীবনমান, সেগুলো নিয়ে তো অবশ্যই মানে একটা কিংবদন্তির মতো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আমরা যে রাজনৈতিক জীবন দেখি, যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবই কিন্তু সারা জীবন সংসারটি চালিয়েছেন। তিনি সারা জীবনই প্রায় জীবনের অর্ধেকের বেশি সময় তিনি জেলেই ছিলেন। ঠিক আছে, আমরা দেখেছি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করার পরে, 15ই আগস্টের পরে, তার আগে তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে কত গালগপ্প করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো, বা আমার দাদা শহীদ মনসুর আলী জাতীয় চার নেতা, তাদেরকে যখন হত্যা করা হলো, হত্যার পরে দেখা গেল যে তাদের কিছুই পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো এই যে রাজনৈতিক একটি আদর্শ ছিল, সেই বিষয়, সেখান থেকে তো আসলে অবশ্যই বিশ্ব রাজনীতিও সরে এসেছে, বাংলাদেশেও সেটির অবক্ষয় হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আমি মানে কাউকে পিন পয়েন্ট করছি না, কিন্তু প্রতিটি সরকারের সময় দেখা গেছে কিন্তু যে রাজনৈতিক যে অবক্ষয়, সেটি কিন্তু ঘটে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং জনগণ যে আমাদেরকে সমালোচনা করেন, সঠিক সমালোচনা করেন তো, কারণ আমাদের মধ্য থেকে আবার সবাই না, কিন্তু হ্যাঁ, আবার সবাই না। এখন আমি বলবো যে আওয়ামী লীগে যেরকম আছে, বিএনপিতেও সেরকম আছে। অনেক ত্যাগী নেতাকর্মী আছেন যে যাদের এখনও মানে বাসায় কিন্তু ঠিকমতো রান্না করার মতো অন্য সংস্থান নেই। হ্যাঁ, তারা কিন্তু আসলে কোনো সময় উচ্চ পদে যেতে পারে না। আমরাই উচ্চ পদে যাই, কিন্তু তারা কিন্তু যেতে পারে না। কিন্তু তারাই কিন্তু নির্যাতিত হয়, তারাই জেলে যায়, তারাই গুলি খায়। হ্যাঁ, তাদের ত্যাগ সব থেকে বেশি। আবার আমরা তো আসলে সব দলে পদ বাণিজ্য শব্দটার সঙ্গে জড়িত, যে সেই পদ বাণিজ্যের হয়তো বাণিজ্যের যেই অর্থটুকু সেটি যোগান দিতে পারে না বলেই কি সে উচ্চ পদে যেতে পারে না, এমনও তো আছে নিশ্চয়ই। জি, এই ঘটনাও আছে। এই যে আমি আসছিলাম যে আজকে দেখেন, এই যে দুর্নীতির কথা যেটি বলা হয়, দুর্নীতি বলতে কিন্তু বিশেষ করে রাজনীতির মধ্যে শুধু অর্থনৈতিক দুর্নীতি না, সাংগঠনিক দুর্নীতি আছে, মানসিক দুর্নীতি আছে। এই যে আপনি বলছেন যে শুধু অর্থের লোভে পদ বাণিজ্য না, আমি একজনকে পছন্দ করি, সে আমার চাটুকারিতা করে, বা সে আমার ওই যে কথাটি আপা বললো ফুট ফরমাস খাটে, হ্যাঁ, তার যোগ্যতা না থাকা সত্ত্বেও আমি তাকে একটা বড় পদে দিয়ে দিচ্ছি, হয়তো তার সাথে কোনো অর্থনৈতিক লেনদেন হয়নি, কিন্তু এটাও কিন্তু একটা দুর্নীতি। আলটিমেটলি কি হবে, একজন অযোগ্য লোককে যখন একটা পদে বসানো হবে, তখন সে কিন্তু আলটিমেটলি যেটি করবে, যে সে তার পদ ধরে রাখার জন্য সে তখন অর্থনৈতিক দুর্নীতিতে লিপ্ত হবে, বা সে অযোগ্য সিদ্ধান্ত নেবে, অযোগ্য ব্যক্তি তো অযোগ্য সিদ্ধান্তই নেবে, এরকম ঘটবে। সুতরাং এই বিষয়গুলো সামগ্রিকভাবে তো অবশ্যই রাজনীতির যে মান ছিল এক সময়, সে মানটাকে তো অবশ্যই কমিয়ে দিয়েছে, যার ফলে মানে জনগণের কাছে রাজনীতিবিদদের অনেকটাই সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এটি ঠিক, তবে আবার একই দিকে আপনি এরকমও দেখুন যে এখনও জনগণ তাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা বা তাদের অভাব অভিযোগ যাই আছে, দিন শেষে কিন্তু রাজনীতিবিদদের বলে, জনপ্রতিনিধির কাছেই আসে। ঠিক আছে, সুতরাং সেটিও কিন্তু আমি তো মনে করি সেটি আমাদের জন্য একটা বড় রকম আশীর্বাদ। কারণ আমি রাজনীতি করতে নামবো, আমি জনগণের জন্য কাজ করব, সেখানে আমি আবার সমালোচনার তীরে মানে বিদ্ধ হব না, বা আমাকে সমালোচনা করাই যাবে না, এরকম মানসিকতাও যদি আমার থাকে, তাহলে তো আবার আমার রাজনীতি করার কোনো যোগ্যতাই নেই।